আল্লাহ পাক এখানে তিনটি ইন্দ্রিয় শক্তির নাম দিয়েছেন, যাদের কলব আছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু এই কলবটা কাজে লাগায় না। এদের বিবেক আল্লাহ দিয়েছে, কিন্তু বিবেকটা কাজে লাগে না। কোরআনে কারিমে সূরা ইউনূসের ভেতরে আল্লাহ জানিয়েছেন স্পষ্ট করে, ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। এই পৃথিবীতে যাদের কলব আছে, বিবেক আছে, কমন সেন্স আছে, কিন্তু এটা তারা কাজে লাগায় না, আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের উপর আমি ভুল চাপিয়ে দেব। আমার মনে হয় বাংলাদেশে এই আয়াতটা 100% এখন কার্যকর। অধিকাংশ মানুষের বিবেকটা আজ কাজে লাগে না, এই জন্য ভুল আল্লাহ নিজে চাপিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কলব যাদের আছে, হৃদয় যাদের আছে, কিন্তু চিন্তা এদের নেই। 2 নম্বরে এদের চোখ আছে, কিন্তু দেখার পরও না দেখার ভান করে থাকে। কত কিছু দুনিয়ায় দেখে, কোরআনের কথাগুলো দেখার পরও না দেখার ভান করে। আলাহুমা আযানুল্লা ইয়াসমাউনা বিহা, এদের কান আছে কিন্তু এরা শোনে না। তার মানে হক কথা শোনার পরও না শোনার ভান করে থাকে। আল্লাহ তাআলা বলেন এগুলো মানুষ না, উলাইকা কালানআম, এগুলো চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। আদাল্লুন দিয়েছেন আল্লাহ ইসমে তাফসিল। পৃথিবীতে কুকুর তো ভালো, শুকর তো ভালো, কারণ কুকুরের ভেতরে 3টা গুণ আছে। কুকুরের 1 নাম্বার গুণ যদি কোনো মানুষ অর্জন করতে পারে, ও আল্লাহওয়ালা হয়ে যাবে। কুকুরের 1 নাম্বার গুণ হচ্ছে সে তার মালিককে কোনোদিন ভোলে না। কথা বলুন। আপনি যদি সারা দিনও না খেতে দেন, এশার নামাজ আদায় করে এসে আপনি মাংস দিয়ে গোশত দিয়ে খাবার খান, কুকুর বসে আছে উঠানে, হাড় চিবাতে পারে না, তারপরেও দেয় না। কুকুর চিন্তা করে মনে মনে, আল্লাহ একে মানুষ না কলেরা, দাঁত ভেঙে যায় তাও আমারে দেয় না। শেষে যখন একেবারেই না পারে, হাত দিয়ে জোরে ঝাড়া মেরে বলে, যা আল্লাহর রাস্তায় তোরে দিয়ে দিলাম। ওইটা ভালো জায়গায় পড়ে না, পড়ে তাও ছায়ের গাদায়। বলুন, ময়লার স্তূপে কুকুর ওখান থেকে তুলে নিয়ে খায়, ডাক দে বলে, মালিক শরীফ মেলা মাইনে দাওনি, অসুবিধা নেই। স্মৃতি মেলা মাইনে দাওনি, অসুবিধা নেই। বিদেশি প্লেটে দাওনি, অসুবিধা নেই। আমি ময়লার ভেতর থেকে তুলে হাড়টা খেয়েছি, নেমো খারামি করব না। তোমার সাথে না